পরম দয়াল ঠাকুর আমার চরণে জানাই কোটি কোটি প্রণাম। বড় মার চরণে জানাই কোটি কোটি প্রণাম। বর্ধার চরণে জানাই কোটি কোটি প্রণাম। আচার্য দেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরিশেষে আমার এই ঠাকুরের কথা যারা শুনছেন তাদেরকে প্রত্যেকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই। পরম দয়াল আমাদের প্রত্যেকটা যুগে এক একটা রূপ নিয়ে আসেন। সত্যে শিহরি রূপে এসছেন, ত্রেতায় রামচন্দ্র রূপে এসছেন, দাপরে শ্রীকৃষ্ণ রূপে এসছেন, কলিতে এসছেন পরমহংস রামকৃষ্ণদেব, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, তারপরেই এসছেন আমার পরম দয়াল আমাদের সবাইকে রক্ষা করতে। যাই হোক, পরম দয়ালের গুণের কথা না বললেই নয়। ঠাকুর এক জায়গায় বলেছেন, আমি দিলে তবে খাস, তবে ইষ্টভীতি দিতে কষ্ট কেন পাস। খুব বাস্তব কথা। ঠাকুর যদি আমাদের নাই দেন তাহলে আমরা কি করে তার অন্ন খাই, তার পরিবারে থাকি, কিভাবে আমরা বেঁচে আছি। আমরা কিন্তু ভাবতেই পারি, তাহলে আমরা যে সকালবেলা ঘুম থেকে উঠে তাকে পয়সা নিবেদন করে তারপরে কাজকর্ম করি। ঠিকই বলেছেন, ঠাকুরকে আমরা পয়সা নিবেদন করি। সারাদিনে আমাদের জীবনের খরচা কত? সব থেকে কম বললে 50 টাকা, না বললেই নয়। তাহলে আমরা ঠাকুরকে কত দিচ্ছি? 8 আনা 1 টাকা। আদি অনন্তকাল থেকে যারা করছেন তারা 4 আনা ধরে আছেন। তাহলে আজকে একটা ভিখারিকে যদি আমরা 8 আনা দিই বা 1 টাকা দিই, তারা সঙ্গে সঙ্গে ফেরত দেয়। তাহলে কি আমরা আমাদের পরম দয়ালকে তাদের সঙ্গে তুলনা করছি? যদি করে থাকি আমরা ভুল করছি। আমরা আমাদের পরম দয়ালের ইষ্টভীতি একটু একটু করে আমরা বাড়াতে চেষ্টা করব, তাহলেই আমাদের মঙ্গল হবে। ইষ্টভীতির কথার অর্থ আমরা সবাই জানি। ইষ্ট কথার অর্থ হচ্ছে মঙ্গল, ভীতি কথার অর্থ হচ্ছে ভরণ পোষণ। তাহলে কি আমরা ভেবে নিতে পারি আমরা পরম দয়ালের ভরণ পোষণ যোগাচ্ছি? না, তিনি তো সারা পৃথিবীর মালিক। আমরা আমাদের ভরণ পোষণ যোগানোর জন্য, ভালো থাকার জন্য আমরা সকালে তার কাছে কিছু যৎ সামান্য পয়সা নিবেদন করি, যাতে আমরা আমাদের পরিবারকে নিয়ে তার আশ্রিত হয়ে ভালো, সুস্থ, নিরোগ থাকতে পারি। এটাই হওয়া উচিত, এটাই আমার মনের কথা। যাই হোক, অনেক বলে ফেললাম। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।